চলে আসলাম। এখন কোথায় আছি বলতে পারবেন? ওই যে শব্দ শোনা যাচ্ছে, এই মাধবকুণ্ড চলে এসেছি। আসো, এই যে এখন আমি এসে পড়েছি ডিবির হাওর শাপলার বিলে। এত গাইস, এখন আমরা চলে এসেছি বাংলাদেশের সেই বিখ্যাত চায়ের জগতে, যেটাকে বলে শ্রীমঙ্গল চা বাগানে। এই তো গাইস দেখেন, বিশাল এক বাগান। তো গাইস, সারাদিন আজকে না খাওয়া প্রচন্ড শীত, খোলামেলা গাড়িতে। তো গাইস, এই যে অপশনাল সিজনে যে তরমুজগুলা, এটা জয়েন্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হানিফ বিয়ানি আনাদার ব্লগ। আজকে চলে যাচ্ছি, আজকে 2026, আজকে পর্যটক স্পট শ্রীমঙ্গলে যাব। শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর ভিউ দেখাবো। তো গাইস, এই ভিউটা মানে আজকের এই ব্লগটা খুব সুন্দর হবে ইনশাল্লাহ, আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি সবাই আমার ব্লগটা দেখবেন। তো গাইস, আজকে শ্রীমঙ্গলের যে ওয়েদারটা, এর জন্য সকাল সকাল আমরা বের হয়েছি। তো আমাদের সাথে গাড়িটা আছে, গাড়িটা অবশ্যই দেখাবো। আর আজকে এই ভিউটা দেখুন, রাস্তাটা অনেক সুন্দর, দুই সাইডে গাছ, এই সাইডে যে খালটা দেখা হচ্ছে গ্রামের পরিবেশে। হ্যাঁ, আর ওই সাইডে যে আমাদের একটা গাড়ি আছে, এই যে দেখাও, এই সাইডের গাড়িটা। এই যে আমরা এখন প্রস্তুত নিচ্ছি, এখন আমরা আস্তে আস্তে সবাই বেরিয়ে যাব। তো গাই আমরা শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি। তো এখন রাস্তার মধ্যে যে পরিমাণ কুয়াশা, এই যে দেখেন। শেরপুর সেতু বলে, হ্যাঁ, এটা সিলেটে। আর চত্বরে লেখা আছে শেরপুর। তো গাইস, এখন আমি এই শেরপুর ব্রিজ পার হয়ে মুক্তিযোদ্ধা চত্বর একটু পাড়ি দিয়ে আমি এখন মৌলভীবাজার রোডে এসে পড়েছি। এই যে আমাদের গাড়ি, একটু চা খেতে নামলাম। তো যাই হোক, এখন দেখি চা আসতেছে কিনা। তো আমার বাগিনাকে পাঠাইছি। তো গাইস, তো সামনে শ্রীমঙ্গল মৌলভীবাজার পাড়ি দিয়ে তারপরে শ্রীমঙ্গল আসবে। তো এখন আমার মুখে থেকে কুয়াশা আসতেছে, মানে প্রচণ্ড কুয়াশা। আর এই সাইডটা দেখেন, এই যে এটা গ্রামের ভিউটা, আর এটাই যে মৌলভীবাজার রোড। তো গাইস, এখন আমরা মৌলভীবাজার রোড, নতুন একটা রাস্তা। তো এই রাস্তাটার ভিউটা নিচ্ছি, সাথে একটা ছোটখাটো লেক আছে, মোটামুটি ভালো। তো কুয়াশার কারণে জানি না কতটুকু পরিষ্কার দেখা যাচ্ছে। তো গাইস, এখন আমরা মৌলভীবাজারের চান্দিঘাট রুট, এটা নতুন একটা রাস্তা। গাছগুলো খুবই সুন্দর, অসাধারণ একটি গাছ। দেখেন বিশাল বড় বড় গাছগুলা, আর চারপাশে কুয়াশা, ঘন কুয়াশা। গাইস, চলে আসলাম আমরা আমাদের গন্তব্য যাওয়ার পথে। হঠাৎ দেখলাম রাজনগর চা বাগান। এই যে চা বাগানের দৃশ্যটা, এই যে দেখাও, সবুজে ঘেরা চা বাগানটা। আর চা বাগানের সাথে আছে এই যে এখানে দেখা, ওই যে রাবার বাগান, রাবার পড়তেছে, সুন্দর। তো গাইস, এখন আমরা নাজমা হোটেলে রেস্টুরেন্টে আমরা এখন সকালকে আমরা করবো। এই হোটেলটা দেখাও, আসো। এখন আমরা আসলাম, এখানে বসে আমাদের নাস্তার অর্ডার দিব। নাস্তা অর্ডার দিলে সবাই মিলে আমরা খাবো ইনশাল্লাহ। তো খাওয়া দাওয়ার পরে আমাদের ইনশাল্লাহ সকালে মানে যে পরোটা আছে, তারপরে চিকেন গুলো নিয়েছি, আর সাথে নিয়েছি কলিজা, শসা আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাবারটা খুব ভালো, কলিজাটাও। তবে অবশেষে চলে আসলাম মাধবকুণ্ড, এটা বড় লেখা। এখানে
একটু পার্কও আছে। এই যে এখানে আসো, গেটটা দেখো, এই যে এখানে এখানে। তো গাইস যে এটা এখানে টিকিট কাউন্টার, এখানে মাধবকুণ্ডের ভিতরে ঢুকে গেলাম। মাধবকুণ্ডের যে ঝর্ণাটা আছে ও সেই ঝর্ণাটা আমরা আপনাদের দেখাবো। তো এখন আমরা এই যে এটা লেকটা এখন শীতকাল তো তাই পানি নাই বলতে চলে। তো ওর সাথে আবার চা বাগান। টিকিটগুলো আমাদের 20 টাকা করে নিয়েছে জনপ্রতি। আমরা 10 জন আসছি। তো মাধবকুণ্ডে এসে এখন আমরা এই যে এখানে দেখা যায় পাহাড়ে ওঠা নিষেধ। এখানে এখন শীতকাল তো তেমন দেখার কিছুই নাই, আর বর্ষাকালে খুবই সুন্দর লাগে। আর তারপরেও এখানে ওঠা যায় না যে তা না, এখানে শুধু গাছ আর গাছ ছাড়া আর কিছু দেখা যাবে না। তো গাইস এখন আরেকটু নিচের দিকে যাব। হ্যাঁ, তো ওই যে আরেকটা কি বলবো এটাকে, মানকি ওই যে এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, যাই হোক ও যে ওইখানে। আচ্ছা এখন আমরা একটু সামনের দিকে যাই, আসো। এখন কি বলবো, একটু রোদ্র উঠছে, রোদ্রের দেখা মানে ও যে দেখা যাইতেছে পাহাড়, হ্যাঁ, আর সবুজে ঘেরা, সবুজ গাছ, এত সুন্দর লাগতেছে। তো রোডটা ওঠার কারণে আরো সুন্দর লাগতেছে। যাইতেছি ভাই ঝর্ণা দেখতে। এখন যদি ভাগ্য ভালো হয় শীতের দিন, আসলে কি মানে বর্ষার সময় এটা প্রচন্ড মানে ঝর্ণা দেখা যায় মাধবকুণ্ডে। এটা মনে করেন শীতকাল তো তাই যতটুক পারি দেখাবো ইনশাল্লাহ। চলে আসলাম, এখন কোথায় আছি বলতে পারবেন? ওই যে শব্দ শোনা যাচ্ছে, এই মাধবকুণ্ডে চলে আসি। আসো, এই যে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, ঝনঝনায়া শীতের যে আওয়াজটা, এই যে শীতকালে যে ঝর্ণার আওয়াজটা এখনই দেখবেন। তো এত সুন্দর জায়গা শীতকালে। তো গাইস এই যে এখন আপনাদের আমি দেখাবো যে ও যে দেখাও, ও যে ঝর্ণা পানি পড়তেছে, আর এই ভিউটা ও চমৎকার ভিউ, সবুজে ঘেরা প্রকৃতি, অনেক ভালো লাগতেছে। এখন আমরা একটু নিচের দিকে নামবো। তো গাইস এই যে এখন ঝর্ণার কাছাকাছি চলে আসলাম। তারপরে যে সুন্দর ঠান্ডা দেখো। তো গাইস এখন আমি আপনাদের যে মাধবকুণ্ডের যে ঝর্ণাটা, শীতকালে আর বর্ষাকালে এটা প্রচুর পরিমাণ পানি হয়। এখন শীতকাল তো, এই দেখি তো কি অবস্থা, ঠান্ডা, পানিটা অনেক ঠান্ডা, খুব ভালো লাগতেছে পানিটা। ও অসাধারণ। আরেকটু সামনে আসো। এসে বললাম এই যে আজকে পাহাড়ের উপর নিচে বসে এই যে পাহাড়টা দেখাও, ছবি তুললাম, তারপরে আনন্দ করলাম। আর এই সাইডে ঝর্ণাটা দেখাও। তো দেখতে পাচ্ছেন গাইস, এই যে এখন আমরা মাধবকুণ্ড থেকে চলে যাব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো ওখানে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো ইনশাল্লাহ। চলে আসলাম গলফ ঘাটে। এই যে দেখেন, এই যে এই সিনটা দেখাও। তো গাইস এখন মানে রোদ্র আছে। তো এখানে মাত্র জিনিসটা অনেক বিশাল বড়। তো বিশাল বড় যে অনেকে আসছে এখানে। তো যাই হোক, চলে আসলাম এই যে বিশাল একটি আকৃতির বট গাছ। দেখো কত সুন্দর সবুজে ঘেরা এই সব বট গাছটা ছায়া দিয়ে বসে আছে। আর এই সাইডটা অনেক সুন্দর গাছ আর গাছ। আর এটা বর্ষার সময় এত সবুজ হয় মাঠটা। আর যারা এই গলফ মাঠে খেলতে আসে, অনেক টাকার মালিক, যারা কোটি কোটি টাকার মালিক, ওনারা আসে বিনোদন করে, এনজয় করে, মাস্তি করে। যাই হোক, তো গাইস এই যে আর একটু সামনে আসো, এটা দেখাই। হ্যাঁ, আমি শ্রীমঙ্গলে কাছাকাছি চলে আসছি এখন।
গাইস এখন আমরা চলে এসেছি বাংলাদেশের সেই বিখ্যাত চায়ের জগতে, যেটাকে বলে শ্রীমঙ্গল চা বাগানে। এই তো গাইস দেখেন বিশাল এক বাগান। তো কি বলবো গাইস, তো এখানে এত মানে চা পাতায় যে দেখেন এখানে হয়তো ওষুধ দিয়েছে, আমি যাক পাতাটা ধরলাম না। তো এখন যাই হোক আমরা এই সাইডটা দেখাও, এই যে এই সাইডটা আরো সুন্দর চমৎকার, ওই যে অসাধারণ ভাই কি বলবো, সবুজে ঘেরা মানে গ্রামীণ পরিবেশের মতো নেই, আর ভিউটা অসাধারণ। আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আর যারা যারা আমার এই যে শ্রীমঙ্গল গল্ফবাট তো এই ব্লগটা দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যারা যারা না আসছেন, হ্যাঁ, তো অবশ্যই আমার ব্লগটা দেখবেন। এই গল্ফ মাঠের এই যে এই সাইডটাতে দেখাই, এই যে এই সাইডটা দেখো, এই সাইডটা এই যে গল্ফ মাঠে বিশাল বড়। তো সময়ের অভাবে আমরা এই ব্লগটা সব জায়গা নিতে পারবো কিনা জানি না। তো যাই হোক গাইস, এখন তো গাইস অবশেষে এসে বললাম এই যে নাট্যকার মোশাররফ করিম, এই যে মোশাররফ করিমের রিসোর্ট। তো এটাতে আসলে আমরা বুঝতে পারি নাই, এটা বুকিং না দিয়ে আসলে মানে এটার ভিতরে যাওয়া যায় না। তারপরেও দেখেন সামনের দিকে আসো, ছোট পর্দার অভিনেতা, নাটক করে, খুব মজার নাটক করে উনি। এটা হলো রিসোর্ট। যাই হোক এখন ভিতরে হয়তো যাওয়া যাবে না বুকিং ছাড়া। তো যাই হোক গাইস, আসছি, সন্ধ্যা হয়ে গেছে। তো এটা বুকিং ছাড়া তো হইলো না, দুঃখের বিষয়। আপনাদের ভিতরে একটা দেখাইতে পারলাম না। তো গাইস সারাদিন আজকে না খাওয়া, প্রচণ্ড শীত, এই খোলামেলা গাড়িতে, ওরে ভাই হাতটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমরা এই যে একটা রেস্টুরেন্টে আসলাম, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা খাবো। তো ঠিক আছে, এখন আমরা তো গাইস এখন আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের লেমন কালার গাড়িটা সেই সুন্দর, আমার তো ভালো লাগছে, আপনাদের কাছে ভালো লাগবে, চমৎকার লাগছে। তো বিভিন্ন স্পট খোকন ভাই আমাদের ঘুরাইল আজকে শ্রীমঙ্গলে। তো মণিপুরি যে মার্কেটটা, এটাতেও গিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি কোথায়? পদ্মভূমিতে কিছুক্ষণ আড্ডা মারবো, আড্ডা মেরে। যাই হোক, এই যে প্রচন্ড কুয়াশা দেখছেন, দুই সাইডে চা বাগান, মাঝখানে রাস্তা, খুব সুন্দর করে আমরা যাচ্ছি। আর প্রচন্ড শীত, খোলামেলা এই জিপটা, আর জিপটার সার্ভিসটা ভালো। তো কেউ যদি আসেন, আমি খোকন ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, সবাই যোগাযোগ করবেন। আমার কথা বলেন, অবশ্যই কিছু ডিসকাউন্ট রাখবে খোকন ভাই, ঠিক আছে? ভালো থাকবে। এখন এসে পড়লাম সীমান্ত 71। তো যাই হোক, এখন আমরা এই যে এদিকে যাও, তুমি আপা পড়ে গেছে, এই যে দেখো সীমান্ত 71 ক্যান্টিন। তো জিনিসটা অনেক ভালো। এখন এদের ভিতরে যাবো। এখন আমরা রাতের চা বাগানের মাঝে দিয়ে আমরা যাচ্ছি। তো সুন্দর ভিউ, মানে প্রচন্ড শীত। আর আমাদের জিপ গাড়িটা খুবই সুন্দর অরেঞ্জ কালারের। খোকন ভাই আমাদের অনেকটা জায়গা ঘুরেছে। যাই হোক, এখন প্রচন্ড শীত লাগতেছে, রাতের ভিউটা নিলাম। যাই হোক, তো এখন আমরা চলে যাচ্ছি অরেঞ্জ কালারের, আবার অরেঞ্জ লেমন কালার, মজা কালার। সাদা সাদা রঙে বাজে সাদা কালা। সিলেট শ্রীমঙ্গল থেকে চলে যাচ্ছি আমরা, এখন বৌদ্ধভূমিতে যাব। বৌদ্ধভূমিতে গিয়ে কিছুক্ষণ আড্ডা মারবো। এই যে আমাদের জিপ গাড়ি, এই জিপ গাড়ি আমাদের সাথে খোকন পাইছে, আমাদের অনেকটি স্পট ঘুরাইছে, অনেক সুন্দর স্পটগুলো দেখে আনন্দ পাইলাম। তো আবার যদি নেক্সটে কেউ আসে, অবশ্যই আমি খোকন ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রীমঙ্গলের ব্লগটা সবাই দেখবেন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।
তো আমরা অবশেষে শ্রীমঙ্গল থেকে আমরা এখানে 7 রঙের চা খেতে আসলাম। তো 7 রঙের চা খেয়েছি। তো সাথে আর আমরা এই দোকান থেকে কিছু আমরা যখন নিয়েছি এই দোকানটা এর পাশাপাশি আমরা এখন আরেকটা জায়গায় যাব। জায়গাটার নাম জানি কি, গাড়ি করে পদ্মভূমিতে যাবো। পদ্মভূমিতে তবু কিছু বসে তারপরে আমরা সিলেট মেন টাউনের উদ্দেশ্যে রওনা করবো। আমরা আমাদের বাসাতে এখানে যাবো। তো গাইস অবশ্যই শ্রীমঙ্গল এবং জাফলংয়ের ব্লগটা দেখবেন। সবাই বেশি বেশি শেয়ার কমেন্টস করবেন। তো আরও নতুন নতুন ভিডিও, নতুন বছরের নতুন নতুন ভিডিও তোমার জন্য আপনাদের নতুন নতুন জায়গায় দেশ এবং দেশের বাইরে যারা আমার ব্লগটা দেখবেন বেশি বেশি। তো প্রবাসী যারা 2026 আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং দেশ এবং দেশের বাইরে যারা আছে সবাইকে আমার তরফ থেকে ইউটিউব পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো গাইস, এখন আমরা জাফলং যাচ্ছি। জাফলং যাওয়ার পথে আমরা প্রেসিডেন্ট রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এখন আমরা আবার জাফলং থেকে রওনা দিচ্ছি। তো যাই হোক, সামনে আরও বিভিন্ন স্পট আছে, এখন আমরা দেখাবো ইনশাল্লাহ। তো গাইস, এখন আমি ডিবির হাওয়ার শাপলা বিলে এসে পড়েছি। তো গাইস, এখন আমি আপনাদের দেখাবো এখন আমরা চলে আসলাম ডিবির চর শাপলা চরে। তো এখন আমাদের শাপলা বিলটা অবশ্যই আপনাদের দেখাবো। ডিবির চর, হ্যাঁ দেখছেন? তো গাইস, এখন আমরা ডিবির চর শাপলা বিলে এসে পৌঁছে গেছি। যে দেখেন এত সুন্দর, যা আসলে চমৎকার লাগতেছে আমার কাছে। তো আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ডিবির চর আসতে শাপলা বিল যেটাকে বলে, এটা আপনার জাফলং আসতে এটা পরে একটু হাতের বাম সাইডে ভিতরের দিকে। এই যে দেখো, ওই যে ওই সাইডে নৌকা আছে, দেখো ওই নৌকাতে করে আপনারা সবাই এসে এখানে বিনোদন আনন্দ ফুর্তি করতে পারবেন গাইস। এই যে দেখেন, এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো। তো যাই হোক গাইস, এখন আমরা নৌকাটা ঘুরবো। নৌকাটা ঘুরে বিভিন্ন দৃশ্যগুলা আপনাদের দেখাবো। তো এই পর্যন্ত এখন আমি এসে পড়েছি ডিবির হাওর শাপলার বিলে। এত সুন্দর লাগতেছে গাইস, যা বলবো কি। তো এখানে ওই পাশে দেখা, ওই পাশে ইন্ডিয়া আর আমি বর্তমানে বাংলাদেশে। তো গাইস, এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে আমার থেকে, যে আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমরা এই যে একটা নৌকা ভাড়া করেছি 1 ঘন্টার জন্য 500 টাকা। তো এই বিলটা পুরোপুরি দেখবো, আনন্দ করব সবাই। আমার এই ডিবির হাওরের যেই শাপলা বিলের যেই ভিউটা নিচ্ছি, আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। তো কি বলবো গাইস, এত সুন্দর সুন্দর লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে লাগবে। তো যাই হোক, তো গাইস, এখন শাপলা বিল থেকে নেমে এখানে একটা মাটির গড় আছে, ইটের গড়, এটা দেখাও। এখানে সবাই এসে প্রাচীন পুরনো যে গড়টা, এখানে এদিকে আসো, এদিকে ভিউটা আরো সুন্দর। ইন্ডিয়ান ওই সাইডে ইন্ডিয়া, আর এখানে বাংলাদেশের মানুষগুলো সবাই এখানে ছবি তুলতেছে। আমরা ওই সাইডে যাই। তো গাইস, এখন এই পর্যন্তই আমাদের শেষ ভিউটা। এখন আমরা আবার একটু পরে নৌকাতে চলে যাব। তো গাইস, এই যে অপশনাল সিজনে যে তরমুজগুলা, এটা জয়ন্তপুরের, এত মিষ্টি, অনেক সুস্বাদু। আমি ঢাকার জন্য 3টা কিনেছি, আর গাড়ির মধ্যে আরো 4টা কিনছি, সবাই মিলা খাইতেছি। তো অনেক মজা লাগতেছে। হ্যাঁ, যাই হোক, এটা আমাদের
মানে ন্যাচারাল ভাষা যেটা অনেকে শুদ্ধ করে রং করে বলে, আমি সেগুলো বলি না। দেখো তরমুজটা পাইছি তো তাই কিনছি, কিনা খাইতেছি। আরো পিছনে আছে, তো আরো সামনে সুন্দর সুন্দর ভিউ আছে, অপেক্ষা করুন। চলে আসলাম আমাদের জাফলনে। এখন জাফলনের যে ভিউটা আমি দেখাবো, অসাধারণ ভিউটা। বর্ষাকালে পুরো মিনি সুইজারল্যান্ডের মতো লাগে। আর এটা হলো জাফলনের যে মার্কেটগুলো, এখানে সবাই কেনাকাটা করে। তো গাইস এখানে অনেক মানে ভারতীয় পণ্য পাওয়া যায়। তো যাই হোক, ওই যে ওইটা হলো ডাউকি শহর, ওই যে ওই সাইডটা। এখন আমি যে আমাদের সুন্দর যে ভিউটা আপনাদের দেখাবো লাগবে। এখন যেই ভিউ অসাধারণ, ওই যে ওই সাইডটা দেখাও। আসলে একটু সবাই আনন্দ ফুর্তি করে এখানে এসে দেখাই। ওই সাইডটা ডাউকি শহর, আমরা চলে আসছি। এই সাইডটাতে আমি চমৎকার হয় যে ডাউকি শহর, এটা পাহাড়ি অঞ্চল। তো এখানে পাহাড়িয়া আছে, আর ওইটা হলো ইন্ডিয়া ডাউকি শহর। তো এখানে চলে আসলাম 0 পয়েন্ট জাফলনে। এখন আমাদের যে জাফলনের এই 0 পয়েন্টের ভিউটা। গাইস এখন আমরা নৌকা নিলাম এই মুরব্বীর কাছ থেকে 1000 টাকা, আর বকশিসের জন্য 100 টাকা। মুরব্বী আমাদের কোন কোন জায়গায় নিয়ে যাবেন? প্রথমে আমি নিয়ে যাবো নৌকা দিয়ে। নৌকা দিয়ে নিয়ে গ্রাম, আমি দুই পাশে থেকে নৌকা থাকছে, গাড়ির কাছে নিয়ে যাবো। ওইখানে আমি একটা গাড়ি দেবো, ঘুরবেন খাসিয়াপল্লী, জমিদার বাড়ি, চা বাগান, পানসিবাড়ি বাগান, ওটা ঘুরবেন অটো চার্জার গাড়িতে। ওগুলো ঘুরে এসে পরে 5 মিনিটে হেঁটে যাবেন আপনি ঝর্নার স্পট। ওইখানে জায়গাটা খুব সুন্দর, ছবি টবি তুলে পরে পাহাড় তুলি ভিউ করে এইকে পরে আপনারা আবার লাস্টে আবার যেখানটা আমি নিয়ে যেতেছি ওইখানে আবার এনে পঞ্চায়েত। তো গাইস মুরব্বী আমাদের এই পয়েন্টগুলো দেখাবে। তো এখন আমরা উঠতেছি, তো একে একে করে উঠে আমরা সবাই আসবো। হ্যাঁ, সব সুখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। তো গাইস এখন আমরা চলে আসছি জাফলনে। যে মেইন পয়েন্টটা এখন আমি দেখাবো, ওই যে দেখাও ওইটা ইন্ডিয়া, আর এটি আমাদের বাংলাদেশের। আর এইখানে পাথর বড়া, সাদা পাথর, কালো পাথর, পাথরে অভাব নাই। যাই হোক, এই যে আমাদের বাংলাদেশের পতাকা, এই পর্যন্ত আমাদের সীমানা, আর এটা হলো ভারতের। যাই হোক গাইস, এখন আমরা আর একটু সামনে যাব। ইন্ডিয়ার যে ঝুলন্ত ব্রিজ, এই যে দেখেন ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজটা, এগুলো ইন্ডিয়ান মানুষ। আর এই যে এখানে এই যে ডাউকি ব্রিজ এটা। তো গাইস এখন আমরা খাসিয়াপল্লী পাড়ি দিয়ে আমরা এখন চা বাগানের দিকে যাইতেছি। তো চা বাগান থেকে এসে খাসিয়াপল্লীর ভিউটা নিব। এই যে আমার সালমান, সালমান সালমান। তো গাইস অবশেষে চলে আসলাম ওই যে খাসিয়াপল্লী পাড়ি দিয়ে। আমি এখন চা বাগানের মধ্যে আসলাম। এই চা বাগানের ভিউটা অসাধারণ লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে ভালো লাগবে। তো গাইস এখন কি বলবো, বিশাল একটা চা বাগান, আমার থেকে খুবই ভালো লাগতেছে। তো গাইস আমার থেকে খুবই ভালো লাগতেছে, আসলে কি বলবো, এই যে চা বাগান। তো আরো আমি শ্রীমঙ্গলে গেছিলাম, শ্রীমঙ্গলে চা বাগান দেখালাম। এটা খাসিয়াপল্লীর ভিতরে যে চা বাগানটা, এটা আপনার জাফলনের। তো অনেকে আসছেন, হয়তো অনেকে চিনেন না, কিভাবে আসবেন আমি সব দিয়ে দিব। মানে কত কিলোমিটার আমিও বলতে পারবো না। তো এখন যাই হোক, আশা করি যাই হোক ভালো লাগবে। তো আমি আস্তে আস্তে করে আরো সামনের দিকে যাইতাছি, যে সামনের ভিউটা দেখাবো। তো গাইস আর কি বলবো, যে চা বাগানে দেখার মতো কিছু না, শুধু বাগান ছাড়া।
তো বাগান দেখা হয়ে গেছে আপনাদের। গাইস চলে আসলাম সেই চা বাগানে। আর যদি চা বাগানে এসে যদি আমি চাই না খাই তাহলে কি হবে? তো আমি একবারে অর্গানিক চাটা আমাকে একবারে পাতা থেকে করে আমাকে একটা দোকানদার ভাই তৈরি করে দিয়েছে। তো যাই হোক গাইস, সেরকম লাগতেছে। সবাই চা বাগানে আসলে অবশ্যই একটা করে চা বাগানের মাঝেই চা খাবেন, একটা ফিলিংসে আলাদা অন্যরকম। এটা সবাই পারে না আর সবার ভাগ্যে জোটেও না। আশা করি সবাই যেন এসে বাগানের মধ্যে দাঁড়িয়ে চা খেতে পারে। এটাকেই বলে সেই খাসিয়াপল্লী। তো এখানে ভিতরে যাওয়া যায় না অবশ্য। জমিদার বাড়ি ভিউটা দেখাও, অসাধারণ একটা বাড়ি, খুবই ভালো লাগতেছে। তো গাইস এখন আমরা একটি বাড়িতে ঢুকবো। তো আসলে বাড়িটা খুবই ভালো লাগতেছে, সুন্দর একটি বাসা, টিপটপের মধ্যে অনেক ভালো। তো খাসিয়াপল্লীর পরিবেশটা অনেক সুন্দর, আপনাদের কাছে ভালো লাগবে। যারা যারা আসছেন তো আসছেন, যারা আসেন নাই তারাও আসবেন। তো গাইস চলে আসলাম ওই পাশে ডাউকি। এখন এটা সাদা পাথরের মতো দেখাচ্ছে, এটা আসলে সাদা পাথর। ওই যে ডাউকি ব্রিজটা দেখা যাচ্ছে। আমি এখন জাফলন, তো আমরা খাসিয়াপল্লীতে যাব, তার জন্য সুন্দর একটি ভিউ এটা নিয়ে নিলাম। তো আমার কাছে ভালো লাগছে, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখেন এই সাইডটা দেখাও, অসাধারণ। তো গাইস কি বলবো যে আসলেই আমার ভালো লাগতেছে। এগুলা সব পানি দিয়ে ভরে যায়, আর এই সাইডটাও পানিটা ভরে যায়। তখন নৌকা করে যেতে খুবই ভালো লাগে, অনেকের আনন্দ লাগে। তো আমরা বর্ষাকালে না এসে শীতকালে এসেছি। তো গাইস এখন আমি খাসিয়াপল্লীর দিকে যাব। এটা আমি নৌকাটা পার হইতেছি, তো সামনে গিয়ে দেখা যাবে। তো এখন আমরা নৌকা পার করে মাত্র আসলাম। তো এখানে অনেক দোকান, এখানে অনেকে কেনাকাটা করে। অবশেষে আমরা জাফলং থেকে ফিরে আসলাম সিলেট মেন টাউনে। সেখানে আজকে সারাদিন আমরা না খাওয়া। তো কি বলবো গাইস, এত জার্নি হয়েছে, তারপরেও আমরা এখন দুপুরের খাবারটা এখন আমরা রাতে ডিনার খেয়ে নিব। আমরা উদলা কিচেনে সিরাত বাংলার স্বাদে আমরা এখন আসছি। এখন আমরা এই সাইডে গাইস এখন আমরা উপর দিকে যাবো। তো আসো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন আমরা দুপুরের খাবারটা খেতে পারি না। এখন আমরা দুধওয়ালা কিচেনে এসে রাতের ডিনারটা করতেছি। আর এখানে বিভিন্ন পদের ভর্তা আছে, আর আরো খাবার অর্ডার দিয়েছি, ওগুলো আসো। তারপরে তো বেশ অবশ্যই দেখতে পাবেন আমরা যে রাতের ডিনারটা খাচ্ছি। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, আস্তে আস্তে আরো খাবার আস্তে আস্তে এখন আমরা খাবো। এখন আমরা মটকা বিফ নিয়েছি, তো ওদের দেখাচ্ছি। এই যে দেখাও মটকা বিফ, আর যেটাতে আমরা এই দুধওয়ালা চিকেনে সিরাত বাংলার সাথে আমাদের রাত্রে ডিনার শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো গাইস আমাদের জাফলনের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন যেন আমি 2026-এর আরো নতুন নতুন ব্লগ আপনাদের উপহার দিতে পারি। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।